কারণ আল্লাহর পরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহর জমিনে মা বাবার অধিকার হলো সবচাইতে বেশি। মা বাবার অধিকার হলো সবচাইতে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার ইবাদত, তার গোলামি এবং দাসত্ব করার কথা বলার পর মা বাবার প্রতি সদাচরণ করতে বলেছেন, ঠিক না বেঠিক? অতএব মা বাবার প্রতি যদি কেউ অসদাচরণ করে, বেয়াদবি করে, তাদের নির্দেশ না মানে, তাহলে সেক্ষেত্রে সে কবিরা গুনাহে লিপ্ত। অনেক যুবক আছেন যে মা বাবার সাথে যা তা ব্যবহার করেন। মনে রাখবেন, আপনি অনেক শিক্ষিত হয়েছেন, আপনার বাবা মা হয়তো শিক্ষিত না। আপনার হয়তো অনেক সেন্স আছে, তাদের সেই সেন্স নাই। আপনি অনেক কিছু বোঝেন, তারা এত মায়ের পেঁচ বোঝে না। আপনাকে আল্লাহ অনেক পয়সা করে দিয়েছেন, তাদের হয়তো এটা নাই। তারপরও তারা আপনার মা এবং বাবা হওয়ার কারণে আপনি রাজার সামনে প্রজারা যেরকম থাকে, আপনি আপনার মা বাবার সামনে সেরকম দোজানু হয়ে, নতজানু হয়ে, আপনি তাদের সামনে বিনয়ে অবনত হয়ে আপনি অত্যন্ত শ্রদ্ধা ভরে তাদের সামনে নিজেকে উপস্থাপন করবেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, মা বাবার সন্তুষ্টি এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। কেউ যদি তার মা বাবাকে অসন্তুষ্ট করে যায়, নিজের নামাজ রোজা এগুলোতে কুলাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে